আল্লাহ তাআলা যাকে দয়া করেন তাকেই কেবল দ্বীনের কথা শুনতেও দেন, বুঝতেও দেন, মানতেও দেন, আমল করার সুযোগ দেন। এই পৃথিবীর সব কিছু আল্লাহ তাআলা সবাইকে দেন, কিন্তু ঈমান, আমল, আখিরাতের ফিকির, ইবাদত, বন্দিগি, এই তৌফিকটা, এই সুযোগ আল্লাহ যাকে পছন্দ করেন তাকে দেন। আলাদা, এটা সম্পূর্ণ আলাদা। তামাম পৃথিবীর সব কিছু আল্লাহরই দেওয়া। কি বলেন? সব আল্লাহর দেওয়া না? সব আল্লাহরই দেওয়া। আমাদের অস্তিত্বের সব কিছু আল্লাহ তাআলারই দেওয়া। একেবারে আমি যখন অস্তিত্ব ছিল না আমার, তখন যে আমাকে পৃথিবীতে পাঠাবে এই ফায়সালাটা, এটাও আল্লাহ। আমি আসব কখন, কোন ঘরে, কোন দেশে, কোন মা, সব কিছু আল্লাহ তাআলার ফায়সালা। এবং প্রত্যেকটা মানব সন্তান মায়ের পেটে ৩৪ মানে ১২০ দিন যাওয়ার পর একজন ফেরেশতা আসে, এসে আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করে যে এই পৃথিবীতে তার অবস্থান কতদিন হবে, এটা সে লিখে দেয় আল্লাহর পক্ষ থেকে। তার রিজিক কি হবে এটা লিখে দেয়। তার আমল কেমন হবে এটা লিখে দেয়। সে হতভাগা নাকি সৌভাগ্যবান এটাও আল্লাহর কাছ থেকে জিজ্ঞেস করে লিখে দেয়। তাহলে আমার জীবনের সব কিছু আল্লাহ তাআলার দেওয়া। আমাদের মাথার চুল থেকে পায়ের নখ, ভেতরের কিংবা বাহিরের সারা দেহের যত অঙ্গ এবং সব কিছুর নড়াচড়া, সব কিছুর কার্য সম্পাদন হওয়া আল্লাহ তাআলার ইচ্ছে। আমাদের চতুর্দিকে যা কিছু তাও আল্লাহ তাআলার দেওয়া। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, বিশ্বাসীদের জন্য আমার জমিনের চতুর্দিকে কুদরতের নিদর্শন আছে। আল্লাহ তাআলার আয়াত আছে। আল্লাহ তাআলার আয়াত মানে নিদর্শনাবলী। আয়াত দুই রকম। চলো, এই কোরআনুল কারীমের যে আয়াত, এগুলোও আয়াত। এই প্রত্যেকটা অক্ষর আল্লাহকে চিনার নিদর্শন কোরআন। আবার এই চতুর্দিকের যত সৃষ্টি, মখলুকাত, সব কিছু আল্লাহ তাআলার আয়াত মানে আল্লাহ তাআলাকে চিনার নিদর্শন। তাইলে সব কিছু আল্লাহ তাআলার দেওয়া। এই সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা সবাইকে সমানভাবে দিচ্ছে। রোদ, বৃষ্টি, আলো, বাতাস, রাত, দিন, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, আসমান, জমিন, হাসি, কান্না, আনন্দ, বেদনা, স্ত্রী, সন্তান, ছেলে, মেয়ে, টাকা পয়সা, আয় রোজগার, খাদ্য, আহার, নিদ্রা, হাঁটা, চলা, বসা, এক কথায় যা কিছু আপনি ভোগ করছেন, আমরা ভোগ করতেছি, সব কিছুই আল্লাহ তাআলা সবাইকেই দিচ্ছে। কাফেরকে, মুশরিককে, বেঈমানদেরকে, নাফরমানদেরকে, পাপীকে, মুরতাদ, নাস্তিক, আল্লাহকে মানে না, স্বীকার করে না, সবাইকে, তাদেরকেও দেয়। তাইলে আল্লাহ তাআলা তামাম কায়নাতের সমস্ত নিয়ামত সবাইকে দেন, কিন্তু ঈমান এটা আল্লাহ তাআলার স্পেশাল জিনিস। এটা আল্লাহ যাকে পছন্দ করেন তাকে দান। নামাজ এটা আল্লাহ তাআলার স্পেশাল নিয়ামত। এটা আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকেই পড়বার সুযোগ দান। যাকাত, হজ, রোজা, কোরআনুল কারীমের তেলাওয়াত, জিকির, আসকার, তাসবিহ, তাহলিল, দোয়া, কালাম, এই সব কিছু আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকে পড়বার তৌফিক দেন।
একজন লোক সারা দিন বকবক করে, কত কথা বলে, কত জাতের কত কথা জানে, মেল করে, মিটিং করে, দেন করে, দরবার করে, বহুত কিসিমের পণ্ডিতি বোঝে। তো ওনারে বললে আমি কোরআন শরীফ পড়তে পারি, আমি সাধারণ মানুষ, আমরা গ্রামের মানুষ, আমরা মূর্খ মানুষ। এই আসলে অথচ উনি সারাদিন কথা বলে, কত কিছু জানে। মূল কথা হলো বদনসিব, মন্দ কপাল। আল্লাহ তাআলা পছন্দ করলেই তাকে আল্লাহ তাআলা তার নাম, তার কালাম, তার আয়াত উচ্চারণ করার তৌফিক দান। এটা অনেক বড় নিয়ম। পৃথিবীর সব বাংলা বই আর অঙ্ক বই পড়া আর কোরআনুল কারীমের এক অক্ষর পড়া সমান না, বরং কোরআনুল কারীমের এক অক্ষরের মর্যাদা সবকিছুর ঊর্ধ্বে, সবকিছুর ঊর্ধ্বে। এজন্য বাংলা, অঙ্ক, ইংরেজি পড়া এটা কোনো আশ্চর্যের কিছু না। এবং এটারে সবাই বলেও, আপনারাও বুঝবেন, এটারে সবাই জেনারেল শিক্ষা বলে। জেনারেল শিক্ষা বলে না এটারে। এই জেনারেল শিক্ষা মানে হলো সাধারণ শিক্ষা, আর কোরআনুল কারীমের শিক্ষা কোনো জেনারেল শিক্ষা, এটা বিশেষ শিক্ষা। বল কোরআনিল হাকিম, এটা হিকমতপূর্ণ, প্রজ্ঞাপূর্ণ, জ্ঞান গর্ভ কোরআন। তার মানে এর প্রত্যেকটা অক্ষর কোনো আলতু ফালতু বেহুদা অনর্থক কথার কথা, হ্যাঁ হাসতে হাসতে ঠাট্টা করে ইত্যাদি ইত্যাদি নাই। সব কথাই যৌক্তিক, সব কথাই বাস্তব, সব কথাই প্রয়োজনীয়, সব কথাই সমানভাবে উপকারী। পৃথিবীর অন্যখানে এরকম পড়া নাই, অন্যত্র নাই এটা। এই জন্য কোরআনুল কারীম আল্লাহ তাআলার ইবাদত, ঈমান, আমল, আল্লাহ যাকে পছন্দ করে তাকেই দান। কত ছেলে দেখেন না, নামাজ পড়ে না, রোজা রাখে না, পাক পবিত্রতার কোনো খোঁজ খবর নাই, শরীর না পাক, হাঁটে চলে এলোমেলো, কিন্তু এমনি বাংলা, অঙ্ক, ইংরেজি সেগুলো পড়া পারে, এগুলো পড়ার সুযোগও হয়, কিন্তু আল্লাহর কোরআন পড়ার তৌফিক হয় কেন? মানে এটার অর্থই হলো যে বাংলা, অঙ্ক, ইংরেজির মতো একটা বিষয় এটা না, এটা আলাদা কিছু। এটা আল্লাহ দান করে তাকে পছন্দ করে যাক, আল্লাহর ইচ্ছা হয় যাক। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। কোরআনুল কারীম আল্লাহ বলেন, আমি আমার কিতাব কোরআনের উত্তরাধিকারী বানাবো তাদেরকে, আমার কোটি কোটি বান্দাদের মধ্য থেকে আমি আল্লাহ বাছাই করব যাদেরকে। ইসতাফাইনা, আমি আল্লাহ যাদেরকে বাছাই করেছি তাদেরকে। এজন্য নামাজ, রোজা, জিকির, তেলাওয়াত, তাসবিহাত, আল্লাহর কথা বলা, আল্লাহর কথা শোনা, আল্লাহর দ্বীনের পথে চলা, আল্লাহর হুকুম মানা, এটা সম্পূর্ণ আলাদা নিয়ামত। এটা সবাইকে আল্লাহ তাআলা দেয় না। এই জন্য ইবাদত আমলের লাইনে লোকজন, অনুসারী, অনুগত কম। মসজিদে নামাজের ওয়াক্তে মুসল্লি কম, বাজারের আড্ডায় লোক বেশি, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। কোরআন শরীফ পড়তে পারে এমন লোক কম, পারে না এটা বেশি, এটাই স্বাভাবিক, এটাই হওয়ার কথা, আর এটাই হচ্ছে। মানে এটাই বাস্তবতা, এটা আল্লাহ তাআলারই নীতি। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরকারী বান্দা কম, কালিল কম, আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ বান্দা কম। আজান হয়েছে মাগরিবের মসজিদে, তো এই সময় একজন বান্দার দিলে কথা আশা, আমার আল্লাহ পাকের ইবাদত নামাজ আমাকে ডাক দিয়েছে, আমি মুসলমান, আমার এই মুহূর্তে করণীয় এটাই নামাজ পড়া। এই যে কথাটা দিলের থেকে আসা, নামাজের জন্য মসজিদে ঢুকা, আল্লাহ তাআলা বলেন এমন কৃতজ্ঞ বান্দা
সর্বযুগেই পরিমাণে কম, পরিমাণে ভুলে যাবে এমনই বেশি, গাফেল এমনই বেশি, কিছুই মনে হবে না আজানকে, এমনই বেশি। দেখতেছে রাস্তা দিয়ে হাঁটার সময় মসজিদে নামাজ চলতেছে, যে তার দিলে কোনো ভাবান্তর নাই, নড়াচড়া নাই, সামান্যতম কোনো দিলের মধ্যে উঠানামাও করে না, সামান্য যে আমি যে মুসলমান, আমার তো নামাজ পড়া, এই কথাটা যার মনেই হয় না, মানে এই কথাটা দিলেই আসে না, এটা কি দিল, এটা কি মানুষ, কি মুসলমান, এটার মধ্যে আর হাইওয়ান জানোয়ারের মধ্যে তফাৎ। রাস্তায় যেমন জন্তু জানোয়ারও হাঁটে চলে, এটা আর ওটা তফাৎ। এটা যদি মানুষের দিল হইতো একটু হলেও নড়তো চড়ত, যে নামাজটা তো পড়া উচিত। হ্যাঁ, এজন্য আল্লাহ তাআলার দয়া হইলেই এটা সম্ভব। ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ তাআলা বলেন আমার শুকরকারী বান্দা কম, অনুগত বান্দা কম। এজন্য হুজুর কমই হবে, নামাজি কমই হবে, কোরআন পড়নেওয়ালা কমই হবে, জিকিরকারী কম, হালাল উপার্জনকারী কম। কালিলাম মা তাশকুরুন, আল্লাহ তাআলা বলেন শুকর আদায় করে কম। কালিলাম মা তাযাক্কারুন, আল্লাহ তাআলা বলেন উপদেশ গ্রহণ করে কম। কালিল এই বারবার এই শব্দ আছে কোরআন, অনেকবার আছে কথায়। কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরা, আল্লাহ বলেন বহু কম সংখ্যক বেশি সংখ্যকের উপরে বিজয় লাভ করে। অর্থাৎ পরিমাণে যদিও কম, কিন্তু প্রকৃত পক্ষে এই কমরাই সফল, বিজয়ী, কামিয়াব। উলাইকা হুমুল গালিবুন, তারাই বিজয়। মুফলিহুন সফল, ফাইজুন কৃতকার্য, যদিও পরিমাণে, যদিও সংখ্যায় কম, গাফেল পরিমাণে বেশি, ভাইয়া বেশি। এক ব্যক্তির আকর্ষণে এই তোমরা যে কয়েকজন ছেলে এখন মোটামুটি মনে করো মসজিদে ঢুকছ, তাহলে আমি একজন ব্যক্তি, স্রেফ একজন সাদা মাঠা এক মানুষ, এক ব্যক্তির গলার আওয়াজ শুনে যদি ভিতরে ঢুকতে পারো, তা আরশে আজিমের মালিক যখন আজানের মাধ্যমে তোমারে ডাকে আল্লাহু আকবার বলে, তোমার কলিজার মধ্যে এই আশার মসজিদে মানসিকতা হয় না, তাহলে তুমি বলো তো তোমার ইমানের কি হালাত, তোমার মুসলমানের কি হালাত। ব্যক্তির দেখার জন্য বা শুনবার জন্য ঢুকে, তাহলে কি লাভ হলো? অথচ এই ছেলেরা ইচ্ছে করলে মাগরিবের নামাজেও তো ঢুকতে পারতা, কিন্তু কেন ঢুকতে পারলা না ভাইয়া বলো? বলে আসছি দেখে শরম দিলেন, যারা আইসে না তারা তো কিছু কইলেন না। না রে ভাই, আসছো দেখেই বললাম, আসছো দেখেই তো আপন জনকেই তো মানুষ কিছু বলে, ঠিক কি না বলে? যে সোহাগ করে সেই তো শাসন করে, সোহাগ করা তারই সাথে শাসন করে যে, কিংবা শাসন করা তারই সাথে সোহাগ করে যে, তো আসছো দেখেই তো বলো। এই জন্য বললাম এটা ভাবা উচিত, তোমার দিল আজান শুনলে যদি নড়াচড়া না করে, ওই আপনার আইসিইউ রুমে আমি একবার দেখছিলাম, সারাক্ষণ কম্পিউটারের দিকে তারা তাকায় থাকে, রোগী তো আইসিইউতে, কম্পিউটারের মধ্যে এইগুলো এমনি এমনি নড়ে, মানে মেশিনের মধ্যে অনেকগুলো তারের মতো চিকন চিকন, এগুলার নড়াচড়াই মানে সে এখনো বেঁচে আছে। এগুলার নড়াচড়া যদি বন্ধ হয়ে যায় তো পেশেন্ট কি ডেড, রুগী মারা গেছে বলে দেয়। মানে এই নড়াচড়াটার উপরে কঠিন নজর রাখে, যেটা নড়ে চড়ে। তাইলে তো
তোমার ইমান, তোমার দিল নড়ে চড়ে না। আজান দিলেও তোমার দিলে যেমন, আজান না হলেও তোমার দিলে তেমন। মসজিদ দেখলে যেমন লাগে, অন্য কিছু দেখলো তেমনই লাগে। আয় হায়, তাইলে কেমন কথা, কেমন বদনসিব, মন্দ কপাল। তাহলে আমি আল্লাহ তাআলার বিশেষ কিছু পেলাম কিনা, এটার প্রমাণ আমি আল্লাহ তাআলার ইবাদত করতে পারলাম কিনা, এটাই হলো মূল। ওয়ালা ইউতি দ্বীনা ইল্লা লিমান আহাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা দ্বীন, ইবাদত, ঈমান, আমল, আখিরাতের ফিকির, বন্দিগি দেন না, শুধু দেন তাকে আল্লাহ তাআলা নিজে ভালোবাসেন যাকে। ইল্লা লিমান আহাব, আল্লাহ তাআলা যাকে ভালোবাসে। বলে ভাত খাইতে দেন সবাইকে, ভালোবাসলো দেন, না বাস দুনিয়া ভোগ করতে দেন। দুনিয়া তো আল্লাহ তাআলা ফেরাউনকেও ভোগ করতে দিছে, দিছে না? ফেরাউন কি দুনিয়া ভোগ করে নাই? নমরুদ, সাদ্দাদ, কারুন, হামান, আবু জাহাল, আবু লাহাব, আজকের পৃথিবীর কাফের বেঈমানরা, তারাও তো প্রতিনিয়ত ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, হ্যাঁ, আল্লাহ তাআলাকে বিদ্রুপ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদ্রুপ করে প্রতিনিয়ত। ইসরায়েলের ইহুদি কুত্তারা প্রতিদিন মুসলমানকে মারে, ফিলিস্তিনের মুসলমান। এই জানোয়ারদের কোনো লজ্জা, শরম, মানবতা, ভদ্রতা, হায়া বলতে কিছু নেই। এরা এত নিকৃষ্ট, পৃথিবীর সবচেয়ে অভিশপ্ত, সবচেয়ে নিকৃষ্ট জাতি ইহুদি। এই যে ইসরায়েল, এদের ভিতরে বিবেক বোধ বলতে কিচ্ছু নেই, পুরা মাথাটাই শয়তানের মাথা। একটা সৌজন্যতা বোধ তো থাকে মানুষের, এটাও নাই, স্বাভাবিক ভদ্রতাও নেই, বিনা কারণে অনর্থক মুসলমানদেরকে উপরে জুলুম করছে। তো এই জন্য বললাম, আল্লাহ তাআলা যাকে বিশেষ কিছু দেয় তাকে আল্লাহ তাআলা ইবাদতের তৌফিক দেয়, নামাজের ফিকির দেয়, মহব্বত দেয়, তার নামাজ পড়তে ভালো লাগে, আল্লাহকে ডাকতে ভালো লাগে, কোরআন পড়তে ভালো লাগে, আল্লাহর দ্বীন মেনে চলতে ভালো লাগে। এই জন্য বললাম, আল্লাহ তাআলা পছন্দ করেছেন বলেই আল্লাহ তাআলা আমাদেরকে আসবার সুযোগ দিছেন, বসবার সুযোগ দিছেন। আমি বলি সব সময়, যেটা আল্লাহর ঘর, আল্লাহর কোরআন, আল্লাহর কথাই হইতেছে, আল্লাহই যেন আমাদেরকে দয়া করে আল্লাহর ঘরের ভিতরে বসতে দিয়ে আল্লাহ যেন বলতেছে, যা আমার ঘরে বসার সুযোগ দিলাম, বয়, দেখ ভালো হওয়া যায় কিনা, দেখ একটু চেষ্টা করে দেখ ভালো হবি কিনা, নিজেকে বদলাবি কিনা। এটা আল্লাহ তাআলাই যেন দয়া করে সুযোগ করে দিছে। অসংখ্য যুবককে আল্লাহ তাআলা আল্লাহর ঘরে এনে বসাইছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াহদি ইলাইহি মান ইউনিব, আমি আল্লাহর দিকে যে ঝুঁকে আসে, এগিয়ে আসে, ঝুঁকে আসে, আমি আল্লাহ তাআলা তার চাইতে বেশি দ্রুত এগিয়ে হেদায়েত দিয়ে দিই। বান্দা আসে যেই গতিতে, আমি রব্বুল আলামিন রহমত মাগফিরাত নিয়ে যাই তার চাইতে বেশি দ্রুত গতিতে। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি যদি আসো হেঁটে হেঁটে, আমি রহমত নিয়ে আসবো দৌড়িয়ে দৌড়। তাইলে এজন্য সব সময় এটা মনে রাখবে, বারবার আমি সব সময় এটা বলি। এই ছেলেরা বাপ তোমাদেরকেও বললাম, বাবারা আপনাদেরকেও বললাম, যখনই দেখবেন আপনার দ্বারা কোনো একটা ভালো কাজ হয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, হালাল উপার্জন, মানে সব কিছুতে, তখনই বুঝবেন
আল্লাহ তাআলা আপনার ভালো চাচ্ছেন। আল্লাহ যার ভালো চায় তার সর্বোচ্চ ভালো কামনা মানে আল্লাহ তাকে জান্নাত দিতে চায়। আল্লাহ ভালো চায় মানে কি, যে আপনার রে আরো কিছু টাকা আগের চাইতে বাড়াইয়া দিব বেতনটা, এটা বুঝ সামান্য কিছু, এটা কি আল্লাহর জন্য কিছু? আল্লাহ যার ভালো চায় মানে হলো তাকে আল্লাহ জান্নাত দিতে চায়। মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার ভালো করতে চায়, নবীজি বলেন, বুখারীর হাদিস, আল্লাহ তাআলা তাকে দ্বীনের পরিপূর্ণ বুঝ দান করে। আরো বলে নবীজি, আল্লাহ যার ভালো চায় ইউওয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত। মৃত্যুর পূর্বেই আল্লাহ তাআলা তাকে ভালো কাজের, নেক কাজের তৌফিক দান করে, তৌফিক দান।